হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। সো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো চীনে ক্রিকেট খেলা। সো আজকে হচ্ছে শনিবারের দিন এবং আমার পিছে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমাদের পাকিস্তানের ভাই আছে এবং আমাদের আরও অনেক বাংলাদেশি আছে। সো সবাই এখানে একসাথে আসবে এবং আজকে আমরা ক্রিকেট খেলবো। এখানে ক্রিকেট খেলার এনভায়রনমেন্ট আসলে আমাদের বাংলাদেশের মতো অতটা না, বাট উইকেন্ডের একদিন আমরা যখন সময় পাই তখন আমরা সবাই এখানে একসাথে হই এবং ক্রিকেট খেলি। এবং মেইনলি খেলা তো বিষয় না, বিষয় হচ্ছে এখানে সবার সাথে সবার দেখা হয়, একটা ভালো সময় স্পেন্ড হয় আর কি, এইটাই। সো এই যে পিছনে আর কি আমাদের পাকিস্তানিরা ভাই আসছে এবং অ্যাজ ইউজুয়াল আমরা সবসময় লেট করি সব কিছুতে। সো টাইম দেওয়া হয়েছিল দুপুর 1:30 বাজে, এখন অলমোস্ট 2টা বাজতেছে। অনলি আমরা 4জন মানুষ আসছি, আর অন্যান্য সবাই আসতেছে। সো তারা আসলে খেলা শুরু হবে। বন্ধের দিনে কত মানুষ বসছে এখানে খেলতেছে, বাচ্চাগুলা দেখেন কিভাবে লাফালাফি করতেছে। মানে মাগুলা এখানে রোদে বসে বাচ্চাদের ছাইরা দিছে, তোমাদের যা মন চাই করো। মা বাবা সবাই এখানে আসছে তাদের বাচ্চাদের নিয়ে। একটা বাচ্চা এখানে বল মারছে, দৌড়ায়, আর একজন আসতেছে বল নেওয়ার জন্য। তো ভালোই পরিবেশটা, আজকের ওয়েদার অনুযায়ী এদের এইখানে ভালোই, এরা সবাই এনজয় করতেছে সবার মতো। হ্যাঁ, পাকিস্তান কা গুল বহুত আছে দোস্ত হ্যাঁ মেরা। এটা আমাদের ইউনিভার্সিটির একদম ডরমিটরির পাশের একটা গ্রাউন্ড, কিন্তু এই গ্রাউন্ডটায় কোনো মানুষ নাই, কোনো খেলাধুলা করে না। কারণ কি, এটা হচ্ছে চীনের সবচেয়ে বাজে মাঠ। মানে এই মাঠের ঘাসগুলো দেখেন, ঘাসগুলো কিন্তু অনেক সুন্দর, বাট এইটা এদের তুলনামূলকভাবে সবচেয়ে বাজে গ্রাউন্ড। এই জন্য এরা এখানে চাইনিজরা কেউ খেলে না। সো এটা ফাঁকাই থাকে সবসময়, এই জন্য আমরা এখানে খেলতে আসি। আমাদের আরেকটা গ্রাউন্ড আছে, সাউথ গ্রাউন্ড। ওই মাঠটায় কখনো ফাঁকা পাওয়া যায় না, এত মানুষ। দেখবেন চাইনিজরা অলওয়েজ ফুটবল খেলতেছে এবং ওদের মধ্যেই 4-5টা গ্রুপ হয় যে ওয়েট করে যে তোমরা 30 মিনিট খেলবা, তারপর উঠলে আর এক গ্রুপ নামবে। আপনারা কখনো এইগুলা খেলছিলেন? যখন আমি বাংলাদেশে থাকতাম, ক্রিকেট খেলতাম ছোটোবেলায়, তখন এইগুলা করতাম আমরা বাজি করে করে, যে কে কতক্ষণ করতে পারে। তো অনেকদিন পর আজকে এটা করতেছি। A few moments later. বোলিং করলাম, এক ওভার হাঁপাই গেছি। এরপরে নেক্সট ওভারে বোলিং করতে যাবো আবার। সো আমি না ব্যাটিং করতে পারি না, কারণ কি আমার চোখের সমস্যা, আমি বল দেখি না, এই জন্য জাস্ট বোলিং করি এখানে। গাইজ, মাত্র আমরা ফিল্ডিং করলাম, টার্গেট দিচ্ছে হচ্ছে 37 রানের 6 ওভারে। সো এখন আমরা ব্যাটিং করবো আর কি। দোয়া রাখেন যেন আমরা জিতি। দেখা হবে ম্যাচের পরে রেজাল্ট নিয়ে। ওকে, লেফট হ্যান্ড বোলিং কামিং, লেফট আর্ম ফাস্ট। এটা 6 না, এটা 12 দেওয়া দরকার, বিশাল 6, রোহিত শর্মা। গাইজ, এখানে ঢিল বল অ্যালাউড, কারণ বলার নাই আমাদের। তো ঢিল বল ছাড়া অনেকে বল করতে পারে না, তো ঢিল মারা অ্যালাউড, এই জন্য বলার ঢিল মারতেছে অনেক জোরে। দেখা যাক কি হয় পরের বল। আবার একটা ঢিল, আবার একটা 6, বিশাল 6। গাইজ, এটা 6, এটা 12 না, এটা 18, এত বড় 6টা মারছে। গাইজ, মাত্র খেলা শেষ করলাম এবং 3টা ম্যাচ টোটাল খেলছি আমরা, হচ্ছে 6 ওভার করে। আর 3টার মধ্যে 2টা আমরা জিতলাম, একটা ওরা জিতলো। তো আজকে খেলা এখানে শেষ হইলো আর কি। ম্যাচের রেজাল্ট হচ্ছে 3-2। আবার খেলা হবে হয়তো বা কালকে অথবা সামনের সপ্তাহে। সো আবার যখন খেলা হবে তখন দেখা হবে। আজকের ব্লগ এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। পিস।